আমাদের হিন্দু ধর্মে যে শাস্ত্রগুলো রয়েছে এই শাস্ত্রগুলো নিয়ে অনেক ধরনের অপপ্রচার হয়। মূলত এই শাস্ত্রের যে রচনাকাল, এই রচনাকাল নিয়ে যুগের পর যুগ ধরে মিথ্যাচার করা হচ্ছে। কেউ কেউ বলছেন এই শাস্ত্র কোনোটা 12 লক্ষ বছর আগে, কোনোটা 30 লক্ষ বছর আগে রচিত। এরকম রামের জন্মের 60,000 বছর আগে রামায়ণ রচিত, মহাভারতের যুদ্ধের আগে মহাভারত রচিত, এই ধরনের গল্প কাহিনী আছে। এরপরে বেদের কথা যদি বলি, সেই বেদ যে কত লক্ষ বছর আগে রচিত তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। তো সেইখান থেকে চিন্তা ভাবনা করলে আমাদের যে পৌরাণিক শাস্ত্র, এই পৌরাণিক শাস্ত্রগুলোর মধ্যে সর্বপ্রথম রচিত শাস্ত্র হচ্ছে রামায়ণ। সেই রামায়ণ যদি রামের জন্মের 60,000 বছর আগে রচিত হয়ে থাকে, তাহলে মাঝখানে দাপর যুগ পার হয়ে গেছে। ভাগবত এবং মহাভারত অনুসারে দাপর যুগের বয়স হচ্ছে 12 লক্ষ বছর। তাহলে তার থেকেও 60,000 বছর, অর্থাৎ 13 লক্ষ বছর বা তার থেকেও বেশি হবে রামায়ণের বয়স। তার আগে রামায়ণের শ্লোকগুলো রচিত হয়েছে, এরপরে সেগুলো মানুষ মুখে মুখে প্রচার করছে, এরপরে সেটা একটা সময় এসে লিখিত হয়েছে। কিন্তু শ্লোকগুলো তো রচিত হয়েছে 13 লক্ষ বছর বা তারও আগে, এটা তো বোঝা যাচ্ছে। এই রামায়ণের শ্লোকগুলো দিয়ে যেই কথাবার্তাগুলো বোঝানো হয়েছে, সেই ঘটনাগুলো কি আসলেই কোনোভাবে 13 লক্ষ বছর আগে ঘটা সম্ভব, সেটাই আজকে আমরা একটু দেখব। আমি ওপেন করে রেখেছি বাল্মীকি রামায়ণ পঞ্চানন তর্করত্নের অনুবাদিত, এখানে শ্লোক সহ আছে। এখানে আমরা সর্বপ্রথমে চলে যাই। আদিকাণ্ডকেই বালকাণ্ড বলা হয়, কোথাও কোথাও বালকাণ্ড লেখা হয়, আবার কোথাও কোথাও আদিকাণ্ড লেখা হয়। এটা হচ্ছে আদিকাণ্ডের 73 সর্গ। এই 73 সর্গে হচ্ছে রাম এবং সীতার যে বিবাহের ঘটনা, সেই ঘটনাটাই উল্লেখ আছে। এখানে দেখো উল্লেখ আছে, মহতী পুষ্প বৃষ্টি হইল, পরে রাজা জনক সেই রূপে মন্ত্রপুত জলধারা রামকে স্বীয় তনয়া সীতা প্রধান পূর্বক হর্ষ পরিপ্লুত হইয়া লক্ষণকে কহিলেন, লক্ষণ আইস, তোমার মঙ্গল হোক, আমি তোমাকে এই উর্মিলা প্রদান করিতেছি। অর্থাৎ এই ঘটনার যে রামের বিবাহের, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তাহলে সেই বিবাহের সময়ের আরেকটা ঘটনা আমরা একটু দেখি। এখানে দেখো, রামকে যৌতুক প্রদান করছেন রামের শ্বশুর জনক রাজা। সেখানে কি কি যৌতুক দিল আমরা একটু দেখি। মিথিলাধিপতি বিদেহরাজ জনক হৃষ্ট চিত্তে কন্যাদিগকে 1 লক্ষ গো, অনেক উৎকৃষ্ট কম্বল, অনেক ক্ষৌম বস্ত্র, 1 কোটি সামান্য বস্ত্র, উত্তম উত্তম বহু দাস দাসী। এরপরে যেগুলো আছে এগুলো আমি পড়বো না, অনেক কিছু দিলেন, সেটা আমি পড়বো না। আমি যেটা বোঝাতে চাইছি, দেখো, উত্তম উত্তম বহু দাস এবং দাসী। দাস এবং দাসী তাদেরকে দিল। দাস আর দাসী বলতে আমরা জানি যে তখনকার দিনে যে দাস এবং দাসী কিনতে পাওয়া যেত বাজারে, এবং সেইটার মালিকানা সম্পূর্ণ হচ্ছে তার ওই প্রভু যে কিনে আনতো তার হতো। তার বাঁচা মরা সমস্ত কিছু, তার ভরণ পোষণ ওই মালিকেরই তাকে তারা পশুর মতো ব্যবহার করত। তোমরা একটু ইতিহাস ঘেটে দেখতে পারো যে দাস প্রথাটা কতটা জঘন্য একটা প্রথা, তাদের কি পরিমাণ নির্মম নির্যাতন তাদের করা হতো। সেই দাসীদের নিজস্ব কোনো জীবন ছিল না, স্বাধীন জীবন ছিল না, ওই প্রভুর অধীনে সে থাকতো। তাদেরকে যে কোনো জায়গায় দান করে দিত। হাজার হাজার লক্ষ লক্ষ দাস এবং দাসী এই রাজারা তখন কিনে আনতো, তাদেরকে সংসারের কাজে, মাঠঘাটের কাজে, প্রয়োজনীয় সকল কাজে তাদেরকে ব্যবহার করতো। যেখানে পশু ব্যবহার করা হয়, সেই সকল কাজে অনেক সময় দাস দিয়ে করানো হতো, তাদেরকে পশুর মতো নির্যাতন করা হতো। এই দাস প্রথাটা তোমরা ঘেটে নাও ইতিহাস থেকে, যে আসলে দাস প্রথাটা কবে চালু হয়েছে এবং কবে বন্ধ হয়েছে। তাহলেই এই যে রামায়ণের শ্লোকের মধ্যে যে দাস বিষয়টা আছে, এটা তোমরা প্রমাণ পাবে। আমরা এটাকে একটু শ্লোকের মধ্যে দেখি এই দাস কথাটা আছে কিনা, নাকি শুধু বাংলাতেই এইটাকে দাস প্রথা শব্দটা ব্যবহার করলেন। এই যে এখানে দেখতে পাচ্ছ 5 নং শ্লোকের প্রথম যেই লাইনটা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে দাসী দাস মনুত্তমম, এই যে এখানে দেখো দাস দাসী শব্দটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু শ্লোকের, এটা অনুবাদকরা দাস দাসী অনুবাদ করে যে লিখেছে তা না, শ্লোকের মধ্যে কিন্তু আছে। এই শ্লোকগুলো, এই অনুবাদটা হয়তো বর্তমানে লেখা হয়েছে, কিন্তু শ্লোকটা কিন্তু সেই 13 বছর আগেই রচিত। সেই বাল্মীকি কিন্তু রচনা করেছিলেন এই শ্লোকটা, সেইখানে বাল্মীকি কিন্তু এই দাস দাসী শব্দটা ব্যবহার করেছেন। আমরা একটু পরে চলে যাই। এখানে দেখো, এটা হচ্ছে অযোধ্যা কাণ্ডের 32 নং সর্গ। সুমিত্রা নন্দন তিনি যত যান দাসী ও কৌশের বস্ত্র পাইয়া সন্তুষ্ট হন, তুমি তাহাকে তত যান দাসী ও কৌশল বস্ত্র দান করো। রাম যখন বনে চলে যাবেন, সেই মুহূর্তে বনে যাওয়ার পূর্বে তিনি কিছু মাঙ্গলিক কার্য করে যেতে চান, হচ্ছে ব্রাহ্মণদের বিভিন্ন লোকজনকে হচ্ছে দান দক্ষিণা করে যেতে চান। তখন একজন আচার্য ছিল, যাকে হচ্ছে কৌশল্যা দেবীর খুব মঙ্গল কামনা করতো বা তার খুব কাছের ছিল, এই কারণে
বললো যে তিনি যত যান মানে হচ্ছে যানবাহন বা পরিবহন, যত গাড়ি, আমরা বলি না যে যেই কয় ট্রাক নিতে পারো নেও, ওই রকম তিনি যত যান বা যত ট্রাক বা যতগুলো গাড়িতে করে যতগুলো সে বোঝাই করে নিতে পারে, এরকম কিছু একটা বুঝিয়েছে। মানে যান বলতে যানবাহন বা গাড়ির কথা বোঝানো হয়েছে। সে যত গাড়ি যত গাড়ি দাসী বা যত গাড়ি বস্ত্র নিতে পারে তাকে ওই পরিমাণে দাও। তার মানে এই দাসী জিনিসটা আসলে ওখানে যে সাধারণ নাগরিককে বুঝাইছে তাও না, কারণ তাদের যেই প্রজা, তার প্রজা তো সে দান করতে পারে না। সে একমাত্র দান করতে পারে তার নিজস্ব জিনিস, যার কোনো মালিকানা নেই, সে নিজেই মালিক। মানে দাস হচ্ছে তার কিনে আনা। এখান থেকে কিন্তু বোঝাই যায় এই দাস মানে হচ্ছে যে সেই যে দাস কিনে আনা হতো, দাসী কিনে আনা হতো, সেই দাসীর কথা কিন্তু এখানে বোঝাচ্ছে। নয়তো ওইগুলো দান করা যেত না। রামকে যৌতুক হিসেবে দাসী দিয়ে দিলেন। যদি সে এটা কিনে আনা দাসী না হতো তাহলে কিন্তু সেই দাস দাসী জনক রাজা রামকে যৌতুক হিসেবে দিতে পারতেন না, কারণ তিনি অন্য রাজ্যে। এই রাজ্যে তাকে কিভাবে সে যৌতুক হিসেবে দেয়? এখানেও দেখো দাসী দান করার জন্য বলছে যতগুলো লাগে। তাদের যদি আলাদা সংসার থাকতো দিতে পারতো না, অর্থাৎ এই দাসীদেরকে হচ্ছে কিনে আনা হইতো, এদের কোনো সংসার থাকতো না। তাহলে এই যে দাসী কিনে আনলো, এই দাস প্রথাটা কবে চালু হয়েছে সেটা একটু তোমরা দেখে নাও। এরপরে হচ্ছে লক্ষণ সেই দাসী তাদেরকে দিলেন। এখানে নিচে লেখা আছে, আমি আর এটা পড়বো না, বেশি পড়তে গেলে ভিডিও বড় হয়ে যাবে। এখানে দেখো অযোধ্যাকাণ্ডের সপ্ততিতম অর্থাৎ ৭৭ অধ্যায়। এখানে বলছে দেখো, তিনি পিতা রাজা দশরথের পারত্রিক মঙ্গলার্থে ব্রাহ্মণ দিগকে প্রচুর অন্ন, ধন, রত্ন, রজত এবং অনেক গো শাক, দাসী বৃহৎ গৃহ দান করিলেন। অর্থাৎ দাসী আবারও দান করিলেন। এই দানটা করেছেন হচ্ছে ভরত। যখন রাম বনে চলে গেল তখন রাজা দশরথ হচ্ছে মারা গেল। এই যেখানে তাই বলছে, তিনি পিতা রাজা দশরথের পারতিক মঙ্গলার্থে, অর্থাৎ তার পারতিক মঙ্গল পালন করলেন ভরত। এই যেখানে লেখা আছে রাজনন্দন ভরত কৃত শৌচ হইয়া পরদিবসে, এই যে দেখো এই যে শ্রাদ্ধ কার্য যে সম্পাদন করিলেন, এই যেখানে বর্ণনা আছে। তারপরে তিনি এই দাসী দান করলেন হচ্ছে আবারও ব্রাহ্মণদের তার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে। তাহলে বারবার আমরা দেখতে পাচ্ছি যে দাসীদের উপস্থিতি কিন্তু এই রামায়ণে আছে। এখানে দেখো এটা হচ্ছে গিয়ে 50 স্বর্গে একটু আমরা দেখি কি লিখেছে এখানে। হৃষ্ট জনগণে পরিপূর্ণ নৃপতি পূর্ব অক্ষত দেহে আলয়ে উপস্থিত হইয়া রামের কল্যাণ কামনায় বিবিধ রত্ন অশ্ব দান যান মতাঙ্গ উত্তম চন্দন দিব্য আবরণ মণি মুক্তা প্রবাল রূপবতী দাসী বিবিধ অজাবিক ও বিবিধ রথ সকল তাহাদের অনুগামী ভরত লক্ষণ ও শত্রুঘ্নকে উপহার দিলেন। অর্থাৎ এই ঘটনাটা হচ্ছে যখন সীতাকে হরণ করলো, সেই ঘটনা ভরত পেলেন অযোধ্যাতে। সেই ঘটনার সংবাদ এলো, তখন ভরত রামকে সাহায্য করার জন্য এই যেই লোকগুলোর বর্ণনা দিল, এই লোকগুলোকে একত্র করলেন। বিভিন্ন রাজ্য থেকে রাজাদের সৈন্যদের একত্রীভূত করলেন এবং বললেন যে আমাকে আমার ভাইয়ের সহযোগিতা যেতে হবে। যখন তাকে নিয়ে প্রস্তুতি নিলেন, ঠিক ওই সময় খবর এলো যে রাম সীতাকে নিয়ে চলে এলো। তখন আর তাদের যাওয়া হয়নি। তখন রাম উপস্থিত হওয়ার পরে ওই রাজারা বললেন যে আমাদেরকে অযথাই হচ্ছে তোমরা এখানে এনে উপস্থিত করেছো, জড়ো করেছো। আমাদের ইচ্ছা ছিল রামকে সহযোগিতা করতে যাওয়ার। এই যে এখানে দেখো, তোমরা পড়লেই বুঝতে পারবে, এগুলো লেখা আছে, আমি সম্পূর্ণটা পড়ছি না। তখন ওই সকল রাজারা হচ্ছে এই ভরত, লক্ষণ, শত্রুঘ্ন এদেরকে বিভিন্ন ধরনের উপহার দিলেন। সেইখানে হচ্ছে এই যে রূপবতী দাসী উপহার দিলেন। তাহলে রূপবতী দাসী উপহার কেন দিলেন? এখান থেকে কিন্তু সেই যে দাসীদের আমল, দাসীদেরকে ভোগ্যবস্তু হিসেবে ব্যবহার করা হতো, সেটার নমুনা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ রূপবতী দাসী তাদের যদি পারিবারিক কাজ করে, সেটা যেরকম হোক, সেটা কিন্তু প্রয়োজন নাই। কিন্তু এখানে রূপবতী দাসী দান করেছে, তার মানে কিন্তু সেই বিষয়টাকে এখানে ইঙ্গিত করে। তাহলে আমরা এখান থেকে রামায়ণের যেই দাসীদের যেই বিষয়টা, সেটা কিন্তু আমরা এখান থেকে নিশ্চিত করলাম যে রামায়ণে অসংখ্যবার দাসীদের কথা আছে। মহাভারতেও অসংখ্যবার দাসীদের কথা আছে। মহাভারতে সেই যযাতির বিবাহের ঘটনা যদি তোমরা পড়ো, শুক্রাচার্যের কন্যা দেবযানীর বিবাহ হলো যখন যযাতির সঙ্গে, তখন দেবযানীর সঙ্গে সহস্র দাসী ছিল। সেই দাসীদের মধ্যে একজনের নাম ছিল হচ্ছে শর্মিষ্ঠা। সেই শর্মিষ্ঠা একদিন যযাতিকে বলল যে তুমি আমার গর্ভে
পুত্র উৎপাদন করো। তখন বলল এটা কিভাবে সম্ভব, এখানে তো শুক্রাচার্যের নিষেধ আছে। তখন বলল যে তুমি আমার সখী দেবযানীকে বিবাহ করে আমাদেরও স্বামী হয়েছো, আমাদের সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করতে পারো, বাচ্চা উৎপাদন করতে পারো। তখন কিন্তু সে ওই তার দাসী শর্মিষ্ঠার গর্ভে বাচ্চা উৎপাদন করলো এবং তার যে হাজার হাজার দাসী দেবযানীর অধীনস্থ ছিল তারাও কিন্তু সেই যজাতির ভোগ্যবস্তু হয়ে গেল। সেটা যজাতি করুক বা না করুক, কিন্তু তার কিন্তু তাদের উপরে অধিকার হয়ে গেল, সেটা কিন্তু শর্মিষ্ঠার কথাই প্রকাশ পায় এবং যজাতি কিন্তু তার কোনো বিরোধিতাও করেনি। অর্থাৎ ওই দাসীদের উপরে যে যৌন অধিকার থাকে, যৌনতা করা যায় তাদের সঙ্গে, সেটা কিন্তু মহাভারত ওখান থেকেই স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। আমি ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো। এই কারণে আমি এখানে ওইটাকে আর দেখালাম না, সেটা মহাভারতে অসংখ্য জায়গায় তোমরা সেটা প্রমাণ পাবে। এখন আমি তোমাদেরকে একটু দেখাতে চাই এই যে দাসী প্রথাটা আসলে চালু হলো কবে। এটা আমরা একটু ইন্টারনেটে একটু ঘাঁটি দেখি এটার প্রমাণ কি আছে। আমরা অনলাইনে সার্চ দিলাম যে দাস প্রথা কবে চালু হয়। এখানে দেখতে পাচ্ছ মানব সভ্যতার ইতিহাস অনুযায়ী খ্রিস্টপূর্ব 4000 থেকে 3000 অব্দে মেসোপটেমিয়ায় প্রথম দাসী প্রথা চালু হয়। অর্থাৎ 4000 থেকে 3000 অব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মে 4000 বছর আগে, আর এখন 2000 বছর পার হয়ে যায়, তার মানে 2 আর 4 6 হচ্ছে সর্বোচ্চ 6000 বছর আগে হচ্ছে দাসী প্রথা চালু হয়। অর্থাৎ বাল্মীকি যে রামায়ণের মধ্যে এই দাসী শব্দটা ব্যবহার করেছেন সেটাও কিন্তু কোনোভাবেই 6000 বছরের পুরনো হতে পারে না। আমরা গুগলের উপরে যদি বিশ্বাস না থাকে, অনেকে ভাবতে পারে গুগল মিথ্যা কথা বলে, সেক্ষেত্রে আমি হচ্ছে একটা প্রমাণ দিচ্ছি। আমি সেই ক্যামব্রিজ কলেজেরই একটা বই, এখানে দেখতে পাচ্ছ দ্য ক্যামব্রিজ ওয়ার্ল্ড হিস্টোরি অফ স্লেভারি, অর্থাৎ এটা লেখক হচ্ছে কিথ ব্রেথলি। উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ নটরডাম, এটার হচ্ছে একজন প্রফেসর ছিলেন। উনি এই বইটা লিখেছেন। পল চার্টলেস ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, অর্থাৎ এই দুইটা ইউনিভার্সিটির, এখানে আরও কয়েকজনের নাম আছে, এই কয়েকটা ইউনিভার্সিটি থেকে, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বিখ্যাত ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির প্রফেসররা হচ্ছে, এই যে তাদের নাম দেওয়া আছে, এরা হচ্ছে এই বইটাকে লেখে। অর্থাৎ এর থেকে অথেন্টিক আর কোনো তথ্য হতেই পারে না। তাহলে এই বই থেকে আমরা একটু এই স্লেভারি বা দাস প্রথাটার উৎপত্তি এটা আমরা একটু দেখি। এই বইয়ের 7ম পেজে দেখো, 7 পাতায়, এই যে দেখো আমি এটা হচ্ছে 7 নম্বর পাতা থেকে বের করেছি। এটা আমি গুগল ট্রান্সলেট থেকে, দেখো এটারও 7 নম্বর পাতাটা আমি ওপেন করলাম। এখানে দেখো মেসোপটেমিয়ার ঘটনাটাই বর্ণনা আছে। এখানে কি বলেছে একটু দেখি। মেসোপটেমিয়াতেই প্রাথমিক যুগে দাসত্বের কোনো শারীরিক প্রমাণ পাওয়া যায়নি। শারীরিক বলতে ওখানে ফিজিক্যাল প্রমাণের কথা বলতে, হয়তো মেসোপটেমিয়াতে প্রাথমিক অবস্থাতে কোনো ধরনের দাসত্বের হচ্ছে প্রমাণ পায়নি। মানে মেসোপটেমিয়া যখন শুরু হয়েছিল সেই সময়ের কথা বলছে, একদম শুরুর দিকে, ওই সময় কোনো ধরনের দাসত্বের প্রমাণ ওখানে নেই। অর্থাৎ মেসোপটেমিয়ার সময়টা যখন, ওই মেসোপটেমিয়া সভ্যতাটা যখন শুরু হলো তখন দাসত্ব ছিল না। দাসত্ব শুরু হয়েছে আরও পরে, মেসোপটেমিয়াতেই শুরু হয়েছে, কিন্তু পরে শুরু হয়েছে। মেসোপটেমিয়ার শুরুর সময়ে কিন্তু হয়নি, পরবর্তীতে যে গিয়ে চালু হয়েছে দাসপ্রথাটা, এখান থেকে সেটাই কিন্তু প্রমাণ করে। তবে পরামর্শ দেওয়া হয়েছে যে উহা উবাইদ সময়কালে, এই যে এখানে একটা সাল দেওয়া আছে, এখানে ট্রান্সলেট হয়নি, এটা আমরা ইংলিশ থেকে দেখে নিই। সালটা হচ্ছে 5500 থেকে 4000 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ 5500 থেকে 4000, অর্থাৎ এখন থেকে প্রায় 6000 থেকে 6500 বা 7500 বছর পূর্বে, অর্থাৎ এখন থেকে 6.5 থেকে 7500 বছর আগে এই দাস প্রথা চালু হয়েছে। সেটা কিন্তু এই দ্য ক্যামব্রিজ ওয়ার্ল্ড হিস্টোরি অফ স্লেভারি এই বইয়ের ভাষ্যমতে আমরা এটা পেলাম। গুগল থেকে কিন্তু আমরা সেই কাছাকাছি ধারণাটাই পাই। তাহলে এখান থেকে কিন্তু আর কিছু আমাদের দেখার প্রয়োজন হয় না, খুবই অথেন্টিক প্রমাণ কিন্তু আমি এখান থেকে দিলাম। তোমাদের কাছে যদি এর থেকে কোনো অথেন্টিক প্রমাণ থাকে তোমরা অবশ্যই মন্তব্যে জানাবে যে 13 লক্ষ বছর আগে দাসপ্রথা ছিল। শাস্ত্র ছাড়া এই শাস্ত্রগুলোকে কোনোভাবেই প্রমাণ হিসেবে নেওয়া যায় না। এই শাস্ত্রের বাইরে এর আর কোনো অস্তিত্ব নেই, এই কারণে শাস্ত্র দিয়ে দেখাবে না, নিশ্চয়ই ইতিহাস থেকে দেখাবে। যদি ইতিহাস গ্রন্থ থেকে দেখাতে পারো যে 13 লক্ষ বছর আগে দাসপ্রথা ছিল, তাহলে হয়তো মেনে নেওয়া যেতে পারে। এখন আমি আসবো আরেকটা বিষয়, সেটা হলো এই দাসপ্রথাটা চালু হয়েছে বিনিময়ের মাধ্যমে। অর্থাৎ প্রথমে যখন আমাদের অর্থ ছিল না, তখন বস্তু দিয়ে বস্তু, দ্রব্য দিয়ে দ্রব্য আমরা বিনিময় করতাম। এই দাস প্রথাটা কিন্তু বিনিময় প্রথা চালু হওয়ার পরে, কেন দাস কিনে আনা হতো, অর্থ চালু হওয়ার পথে বা মুদ্রা চালু হওয়ার পরে এই দাস প্রথাটা চালু হয়েছে। কারণ দাসদের অর্থ দিয়ে কেনা হতো,
তার মানে এই দাস প্রথার সাথে অর্থের উৎপত্তিটাও জড়িত। তাহলে আমরা একটু অর্থের উৎপত্তিটাও একটু দেখি। আমরা যদি অর্থের উৎপত্তিটা একটু গুগলে সার্চ দিই, আমরা গুগলে মুদ্রার প্রচলন কবে প্রথম চালু হয় এটা নিয়ে সার্চ দিলাম। এখানে দেখা যাচ্ছে 960 থেকে 1279 খ্রিস্টপূর্বাব্দে এই সময়কালে মুদ্রার প্রচলন প্রথম শুরু হয়, সেটা হচ্ছে চীনে, অর্থাৎ চীনেই প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়। এখান থেকে আমরা গুগল থেকে এটাই দেখি। যেহেতু গুগলের কথা বিশ্বাসযোগ্য না, অবশ্যই আমাদের বিশ্বাসযোগ্য একটা রেফারেন্স দিতে হবে ইতিহাস থেকে। আমি চলে যাব এ হিস্টোরি অব দ্য মানি, এই যে একটা বই আছে, এই বইটায় আমরা যাব। অ্যানসিয়েন্ট টাইমস অব দ্য প্রেজেন্ট ডে, অর্থাৎ এই বর্তমান সময়ের অতীতের যেই ঘটনাগুলো এটা নিয়ে আলোচনা করেছে। এই বইটা থেকে যদি আমরা একটু দেখতে চাই, এখানে আমরা মুদ্রা প্রচলনটা পাবো এই 64 নম্বর পেজে। দেখো এখানে আমি মার্ক করে রেখেছি। এখানে বলা হয়েছে দেখো 750 বিসি, মানে খ্রিস্টপূর্বাব্দ 750, ওই সময়ে হচ্ছে এই মুদ্রার প্রচলন পাওয়া যায়। এটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করেছি, সেটা একটু আমরা যদি দেখি। এখান থেকে দেখো ওই লাইনটা আমরা এখানে করেছি। এই যে এখানে দেখো, তোমরা যদি একটু ভালোভাবে পড়ো, এখানে মুদ্রা প্রচলনটা তোমরা দেখতে পারবে। এখানে 750 বিসির কথা বলা হয়েছে এখানে স্পষ্টভাবে, যদিও এইখানে একদম স্পষ্ট কথাটা উল্লেখ পাওয়া যাবে না, কেননা এটা বিশাল বড় একটা প্রতিবেদন। সেটা স্পষ্টভাবে জানতে গেলে পুরোটা পড়তে হবে। পুরোটা পড়ার সময় আমি শুধু সালটা এখানে দেখালাম। 750 বলেছেন। এখান থেকে 600 খ্রিস্টপূর্বাব্দেও কিছু কিছু নমুনা পাওয়া যায়, এখান থেকে সেটি বলা হয়েছে। দেখো এখানে বলছে প্রথম সত্য মুদ্রার তারিখ প্রায় 640 থেকে 630 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। 640 থেকে 630 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু প্রথম মুদ্রার পাওয়া যায়, এখানে কিন্তু সেই কথাটাই বলছে। এবং আধা মুদ্রা মানে মুদ্রা প্রচলন হয়নি এখনও, মানে অর্ধাবধি হয়েছে, মানে কি যে এইগুলোকে পুরোপুরি মুদ্রাও বলা যায় না, আবার অন্য দ্রব্যও বলা যায় না, মাঝামাঝি ওইগুলোকে বলা হয় অর্ধ মুদ্রা। ওইগুলো চালু হয়েছে 687 খ্রিস্টপূর্বাব্দে। এখন অর্ধ মুদ্রা জিনিসটা কি? অর্ধ মুদ্রা হচ্ছে আগে কিছু কিছু অস্ত্র টাইপের কিছু একটা জিনিস, তলোয়ার, ছুরি, চাকু, এগুলো হচ্ছে মুদ্রা হিসেবে তখন ব্যবহার করতো। ওইগুলো মুদ্রাও বলা যায় না, আবার অস্ত্রও বলা যায় না, এই কারণে ওইগুলোকে আধা মুদ্রা বলা হয়। ওগুলো চালু হয়েছে 687-তে, অর্থাৎ আমরা বুঝতে পারি আজ থেকে প্রায় 2500 অথবা 3500 বছর পূর্বেই হচ্ছে মুদ্রার প্রচলন শুরু হয়। বিনিময় প্রথা শুরু হয় আরও আগে, হচ্ছে প্রায় 10,000 বছর পূর্বে হচ্ছে দ্রব্য দিয়ে দ্রব্য বিনিময়ের প্রথাটা শুরু হয়। এটা তোমরা ইতিহাস ঘাটলে জানতে পারবে। এটাকে যদি আমি আরও ক্লিয়ারভাবে বলি, তাহলে দেখো এই যে হিস্টোরি অফ মানি যেই বইটা, এটার ঠিক এই যে এখানে দেখো, এখানে আমরা যদি যাই, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে টাইমটা। দেখো এই যে 3000 থেকে 600 বিসি, অর্থাৎ এই যে এখান থেকে এটার যে ট্রান্সলেট করলাম, এখান থেকে মুদ্রার উদ্ভাবন 3000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ এখান থেকে সর্বোচ্চ গেলে 5000 বছর, এর ঊর্ধ্বে নয়। আমরা এখানে যে নমুনাগুলো পেলাম এখানে হচ্ছে 2500 বছরের আগের পেলাম বা 3000 বছর আগের, কিন্তু এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে 3000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ এখান থেকে প্রায় 5000 বছর, সর্বোচ্চ গেলে 3000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টার মধ্যেই মুদ্রার উদ্ভাবন স্পষ্ট বলে দিয়েছে। এই যে এলিমেন্টসগুলো আমি দেখাচ্ছি, যে এই বইগুলো রেফারেন্সগুলো দেখাচ্ছি, এই সবগুলো আমি গুগল ড্রাইভে আপলোড করে আমি সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে নিতে পারো। অথবা আমার একটা ব্লগ পেজ আছে, সেটা আমি খুব বেশি পোস্ট করি না, শুধু এই লিঙ্কগুলোই সেখানে আমি দেই, সেখান থেকেও তোমরা নিতে পারো। এখন আমরা এই চাইনিজ বইটা একটু দেখাই, এই হিস্টোরি অফ কয়েন্স অ্যান্ড কারেন্সি। এখানে আমরা হচ্ছে এই মুদ্রার অতীত আমরা জানতে পারবো, সেখান থেকে একটু আমরা দেখি নিচে কি আছে। এখানে দেখো এই যে তোমার সূচিপত্র বলি আমরা যেটাকে, সেটা এখানে দেয়া আছে। আমি এত পড়বো না, আমি অল্প কিছু দিয়ে তোমাদেরকে ইতিহাসটা দেখাবো। এই যে দেখো, আমি বলেছিলাম না একটা আধা মুদ্রা একটা বিষয় আছে, এইটাকে বলা হয় আধা মুদ্রা। দেখো ঠিক অস্ত্রও না আবার মুদ্রাও না, এইটা কি প্রথম কারেন্সি হিসেবে বা মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। এটা BC 700, অর্থাৎ হচ্ছে 700 খ্রিস্টপূর্বাব্দে। আমি বলছিলাম যে ওই বইটাতে দেখালাম যে প্রায় 630 থেকে 40 খ্রিস্টপূর্বাব্দের দিকে হচ্ছে শুরু হয় এই অর্থের লেনদেন বা মুদ্রা ব্যবস্থা। এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে 700 খ্রিস্টপূর্বাব্দে এই অর্ধ মুদ্রা। এটার আরও কিছু নমুনা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে লেখায় আছে নিপ মানি, অর্থাৎ এই যে ছুরি জাতীয় যে মুদ্রা, এটা এখানে একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি ছুরির মতোই দেখা যাচ্ছে। নিচে দেখো
কয়েনের মতোই আছে, নিচের অংশটা ফুটো করা, অর্থাৎ এটা মাত্র 2000 বছর পূর্বে এই যে এই মুদ্রাটা প্রচলন হয়েছে। এরপরে এইটার উপরের অংশটা আস্তে আস্তে নিখোঁজ হয়ে গেছে, এই পরের অংশটা রয়েছে, সেটা দেখো এই যে এখানে ফুটো করা, ফুটো পয়সা, এর মাধ্যমে হচ্ছে আমাদের বর্তমান মুদ্রায় রূপ নেয়। এই উপরের যেই ছুরি টাইপের অংশটা চলে গেল, তারপর থেকে এই গোল ধাতব বস্তুটা আসলো, এইটার মাঝখানে এই যে যে গর্তটা এটা পূরণ হয়ে গেল, এরপর আমাদের বর্তমান যে আধুনিক মুদ্রাগুলো এগুলো আসলো। অর্থাৎ কীভাবে আসলে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আসছে। এইটা হচ্ছে 2000 বছর আগের, অর্থাৎ 22 থেকে 7 খ্রিস্টপূর্বাব্দে। আর এইটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ 680 এডি। এরপর দেখছো এই ধরনের মুদ্রা প্রচলন শুরু হয়, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে অন্যান্য মুদ্রা প্রচলন শুরু হয়। এখানে এক এক অঞ্চলে এক এক সময় এক এক ধরনের মুদ্রা ছিল। দেখো এক এক অঞ্চলে ছিল ওই ধরনের মুদ্রা, যেটা হচ্ছে দেখালাম যে ছুরি টাইপের। 700 খ্রিস্টপূর্বাব্দে দেখো অন্য অঞ্চলের মুদ্রা হচ্ছে এটা, ওই সময় কিন্তু তারা ছুরি ধরনের ব্যবহার করতো না, এই পাথরের মুদ্রা এরকম গোল এটা ব্যবহার করতো। তাদের মুদ্রাটা কিন্তু ওইরকম আধা মুদ্রার মতো না, পাথরের মুদ্রা ব্যবহার করতো। এর পরবর্তীতে গিয়ে তারা আবার পাথরের মুদ্রাটা এই ধরনের ব্যবহার করে। এটা হচ্ছে আরেক অঞ্চলের, এখানে অঞ্চলের নামগুলো দেওয়া আছে, দেখো নিচে তোমরা দেখতে পারবে বিভিন্ন অঞ্চলের মুদ্রা দেওয়া আছে বিভিন্ন সময়ে, তোমরা এগুলো একটু দেখে নিও। আমি এই সবগুলো আর এখন আলোচনা করব না, শুধু এটা দিয়ে এইটাই আমি প্রমাণ করতে চাইলাম যে অর্থের লেনদেন বা মুদ্রার প্রচলনটা যেটা, এটা শুরু হয়েছে এখন থেকে প্রায় সর্বোচ্চ গেলে 3000 বছর পূর্বে, এর বেশি নয় কোনোভাবেই। তাহলে এই মুদ্রার প্রচলনের পরে অবশ্যই হচ্ছে দাসপ্রথা চালু হবে, কেননা মুদ্রার মাধ্যমে বা অর্থের মাধ্যমে হচ্ছে দাসীদের কেনাবেচা হয়ে থাকে, অথবা ফসল শস্য বা দ্রব্যের মাধ্যমে যদি সেই বিনিময় প্রথার মাধ্যমে যদি দাসীদের হস্তান্তর করা হয়ে থাকতো, তাহলেও বিনিময় প্রথা চালু হয়েছে মাত্র 10,000 বছর পূর্বে। তাহলে সেক্ষেত্রেও মহাভারত বা এই রামায়ণের বয়স কোনোভাবেই 10,000 বছরের ঊর্ধ্বে হতে পারে না। যদিও এখানে স্পষ্ট বলা আছে যে টাকার বা অর্থের প্রচলন হয়েছে 5,000 বছর থেকে 2,500 এই সময়টার মধ্যে। তাহলে সেক্ষেত্রে এই যে যে রামায়ণে দাসপ্রথার ব্যবহার করা হলো, এর ব্যবহার বা সর্বোচ্চ কত হতে পারে? আমরা ধরে নিলাম 3000 বছর পূর্বেই হয়েছে, যেহেতু এখানে বলা আছে তাদের গবেষণা অনুযায়ী। আর 3000 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ 5,000 বছর পূর্বে হচ্ছে এই মুদ্রা প্রচলন শুরু হয়েছে। তাহলে সেই 5,000 বছর পরেই আবার সেই অর্থের মাধ্যমে দাসপ্রথার প্রচলন হবে, এর অধিক কোনোভাবেই হতে পারে না। রাজা হরিশ্চন্দ্রর গল্পটা তোমরা পড়েছো। রাজা হরিশ্চন্দ্র হচ্ছে তার রাজ্য দান করেছিল বিশ্বামিত্রকে, তখন সে দক্ষিণা চাইলেন, 700 মুদ্রা চাইলেন তার কাছ থেকে, সম্ভবত এরকমই। তিনি সেই 700 মুদ্রা দিতে পারলেন না তার রাজকোষ থেকে, কারণ সেটাও তখন বিশ্বামিত্রের হয়ে গেল। তখন তিনি নিজেকে বিক্রি করে, সন্তানকে স্ত্রীকে বিক্রি করে সে মুদ্রা উপার্জন করে সেই মুদ্রা দিয়েছিলেন সেই বিশ্বামিত্রের হাতে। এটা তো সেই ত্রেতা যুগের ঘটনা, রামায়ণের ঘটনা। যদিও রামায়ণে বাল্মীকি রামায়ণে এই ঘটনাটার পূর্ণাঙ্গ বর্ণনা নেই, কিন্তু এটা তো ত্রেতা যুগের, যেহেতু ত্রেতা যুগের তার মানে তো 13 লক্ষ বছর আগেরই বোঝা যায়। এই ঘটনাটার মধ্যে যেহেতু মুদ্রার প্রচলন আছে, ব্যবহার আছে, তাহলে অবশ্যই মুদ্রার উদ্ভবের সঙ্গে, মুদ্রার উৎপত্তির সঙ্গে এই রামায়ণের উৎপত্তির একটা অবশ্যই সম্পর্ক আছে। অর্থাৎ মুদ্রার থেকে পুরাতন কোনোভাবেই এই ত্রেতা যুগ হতে পারে না। ত্রেতা যুগে যদি আমরা মুদ্রার প্রচলন দেখি, তাহলে মুদ্রার আবিষ্কার ত্রেতা যুগে হইতে হবে, কিন্তু ত্রেতা যুগে হয়নি। মাত্র 5,000 বছর পূর্বে হচ্ছে এই মুদ্রার প্রচলন শুরু হয়েছে, সর্বোচ্চ গেলে 5,000, তার কমও হতে পারে। তাহলে ত্রেতা যুগ বলতে আমরা যেই সময়টাকে বুঝি সেটাও কোনোভাবে 5,000 বছরের পুরনো হবে না, এই রামায়ণও কোনোভাবে 5,000 বছরের পুরনো হবে না। কিন্তু আমাদের যেই চাপাবাজ কীর্তনিয়া এবং ধর্ম ব্যবসায়ীরা তারা লিখে দিলেন, এই যে বেদব্যাস নামের যে বদভ্যাস বা চাপাবাজ, তিনি যে তার ভাগবত যে মিথ্যা শাস্ত্রটা লিখলেন, সেটার মধ্যে স্পষ্টভাবে তিনি লিখে দিলেন যে 12 লক্ষ বছর হচ্ছে দাপর যুগের বয়স, সে 12 লক্ষ বছর পূর্বে ত্রেতা যুগ। তাহলে কত বড় মিথ্যাচার এখানে করলেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রমাণ পাই যে বেদব্যাস একটা মিথ্যাবাদী, সে যতগুলো শাস্ত্র লিখেছে সবগুলোই মিথ্যে। কারণ অর্থাৎ তিনি ভাগবতের মধ্যে যে চতুর্যুগের বর্ণনা দিলেন, অন্যান্য পুরাণে চতুর্যুগের বর্ণনা দিলেন, সেটা লক্ষ লক্ষ বছরের ধারণা দিলেন, সেই ধারণাটা তাহলে মিথ্যে। অর্থাৎ বেদব্যাসের লেখা রচিত সমস্ত শাস্ত্রই মিথ্যে। তিনি মহাভারতের মধ্যে এবং ভাগবতের মধ্যে চতুর্যুগের কথা লিখেছেন, মনন্তরের কথা লিখেছেন, কল্পের কথা লিখেছেন। তাহলে এই যে যে কল্প মনন্তর এগুলো তাহলে মিথ্যে। তোমরা যদি ভালোভাবে একটু বেদ পড়ে দেখো, বেদের মধ্যে কোনো চতুর্যুগ নেই, কোনো মনন্তর কল্প নেই।
এমনকি যে রামায়ণটা নিয়ে আজকে আলোচনা করলাম, এই রামায়ণের টপ টু বটম পড়ে কোথাও তোমরা চতুর্যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি কোথাও পাবে না। মনন্তর এবং কল্প এগুলো পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। একমাত্র তোমরা সত্যযুগের কথা পাবে, যে সত্যযুগ রামায়ণেই পাবে, সেটা হচ্ছে গিয়ে উত্তরকাণ্ডে। কিন্তু উত্তরকাণ্ড তো পরে লেখা হয়েছে, পৌরাণিক আমলে লেখা হয়েছে। রামায়ণ যখন বাল্মীকি লিখেন তখন কিন্তু এই উত্তরকাণ্ড লেখা হয়নি, অনেক পরে লেখা হয়েছে। সেটার প্রমাণ এই রামায়ণের মধ্যে আছে। তার মানে মূল রামায়ণে কিন্তু এই চতুর্যুগের বর্ণনা নেই, তখন এই চতুর্যুগের ধারণা মানুষের মধ্যে জন্মায়নি। এরপরে তোমাদেরকে আমি আরেকটা বিষয় দেখাবো, যেটা হচ্ছে বাল্মীকি রামায়ণ থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন যেটা ওপেন করেছি, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডের 109 নং সর্গের 34 নং শ্লোকটা একটু দেখো। এখানে ভালোভাবে খেয়াল করলে এখানে এই যে বুদ্ধ শব্দটা কিন্তু তোমরা দেখতে পাবে, অর্থাৎ এই বুদ্ধের কথা কিন্তু বলা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এই রামায়ণ এটা 12 বছর আগে যদি হয়, এই বুদ্ধ ধর্ম কতদিন ধরে চালু হয়েছে? এই 3 থেকে 3,500 বছর, বা তার থেকে বেশি হলে 4,000 বছর বা 5,000 বছর আগে। এর থেকে বেশি আগে তো বুদ্ধ ধর্ম চালু হয়নি। তাহলে এইখানে যে বুদ্ধর কথা বলা হইল, এই রামায়ণ যদি সেই 12 লক্ষ বছর আগের, 13 লক্ষ বছর আগের হয়, তাহলে এই বুদ্ধ কোথা থেকে আসলো? তখন এই শ্লোকের মধ্যে বুদ্ধ শব্দটা কেন আসলো? এবং তাদেরকে নাস্তিক বলা হয়েছে, দেখো নাস্তিক। তাহলে এটার অর্থ কি করেছে দেখো, সেই কৃত কর্মকে নিন্দা করিতে যেমন চোর দ্বন্দ্বার্হ, বুদ্ধ মতানুসারী তথাগত নাস্তিক এবং আপনিও সেইরূপ দ্বন্দ্বার্হ জানিবেন। অর্থাৎ এই যে বুদ্ধ মতানুসারীদেরকেও নাস্তিক বলা হয়েছে, মানে বুদ্ধকে তথাগতভাবে আর কি নাস্তিক বলা হয়, সে কথাটা এখানে বলা হয়েছে। কিন্তু এই কথাটাই অনেকে স্বীকার করতে চায় না, বলছে এই বুদ্ধ শব্দ দিয়ে অন্য অর্থ বুঝিয়েছে। কিন্তু এখানে সরাসরি কিন্তু বুদ্ধ মতানুসারী কথাটা এখানে উল্লেখ আছে। অনেকে এটা মানতে চায় না, তারা বিভিন্ন যুক্তি দেয় যে এই বুদ্ধ মানে ওই বুদ্ধ না, ওই সেই। কিন্তু এখানে সম্পূর্ণ নাস্তিক শব্দটাও ব্যবহার আছে। কিন্তু হিন্দু ধর্মে যে বুদ্ধ ধর্মকে নাস্তিক বলা হয়, এটা কিন্তু আরও প্রমাণ আছে। আমি পঞ্চানন তর্করত্নের এটা ছেড়েও যদি আমি হচ্ছে গীতা প্রেস থেকে দেখাই, সেখানেও কিন্তু একই কথা দেখতে পাবে। এই যে আমি এখন যেটা ওপেন করে রেখেছি, এটা হচ্ছে গীতা প্রেসের। আমি তোমাদেরকে এটার কভার পেজটা একটু দেখাই। এই দেখো, এই গীতা প্রেস গোরক্ষপুর, এইটার হচ্ছে এই যে 109 নং সর্গ। এই যে নাস্তিক সম্পর্কে যে কথাবার্তা বলে, এটা জাবালি বলতেছিলেন শ্রীরামকে, সেটাই। আমি একটু নিচের দিকে চলে যাই, তাহলে এটা তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে। এই যে দেখো 34 নং শ্লোক, এখানে সেই কথাটাই বলা আছে, এই যে বুদ্ধর কথা। এই গীতা প্রেসও কিন্তু এখানে এই শব্দটাকে কিন্তু বুদ্ধ মতাবলম্বী বলছে। এই যে এরকম সেরকম বুদ্ধ, বেদ বিরোধী বুদ্ধ মতাবলম্বী, এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে। অর্থাৎ বুদ্ধ, এই বুদ্ধ মানে যে বৌদ্ধ ধর্ম, সেটা কিন্তু স্পষ্ট। এখানে নাস্তিকের কথা বলা হয়েছে, এই যে এখানে দেখো নাস্তিকবাদীদের কথা এই যে এখানে আছে। অর্থাৎ এই বুদ্ধদেরকে কিন্তু নাস্তিক বলা হয়েছে। এইটা এখান থেকেই না, আমি এবার তোমাদেরকে মহাভারতে নিয়ে যাই। রামায়ণ থেকে দেখলাম, এবার আমরা মহাভারতে যাই। এটা হচ্ছে মহাভারতের শান্তি পর্ব, হচ্ছে 215 অধ্যায়। এই 215 অধ্যায়ে এখানে হচ্ছে যুধিষ্ঠির ভীষ্মকে প্রশ্ন করলেন। এই যুধিষ্ঠির প্রশ্ন করলেন যে মিথিলাধিপতি জনক রাজা ভোগ পরিত্যাগ করিয়া মুক্তি লাভ করিলেন কিভাবে? তখন এই ভীষ্ম তাকে এই গল্পটা বলিলেন। সেই গল্পেই একটা পর্যায়ে গিয়ে এই যে দেখো, এই গল্পের মধ্যে জনক রাজার যে সভা, সেখানে এক ধর্মাবলম্বী আচার্য আসলেন, সে কথাটা এখানে বলা হয়েছে। সেই আচার্যের নামটা আমরা নিচে পাবো। এই যে দেখো, পঞ্চশিক, উনি পৃথিবী পর্যটন করতে করতেই এখানে আসলেন, মিথিলায় আসলেন। আচ্ছা, এই ঘটনা হচ্ছে খুবই প্রাচীন ঘটনা। এখানে কিন্তু বিশ্ব সেভাবেই বলছে, এই যে খুবই এই প্রাচীন বৃত্তান্তের কথা উল্লেখ করিয়া থাকেন এই কথা। অর্থাৎ এই প্রাচীন ঘটনা, অর্থাৎ সত্যযুগ বা ত্রেতাযুগ বলতে যেটা বোঝায়, ওরকমই প্রাচীন ঘটনা। সেই সময় কথা হচ্ছে পঞ্চশিকের কথা। এই পঞ্চশিক মিথিলার রাজাকে কি বললেন সেটা আমরা একটু দেখি। এখানে দেখো, এই যে এখানে কিন্তু আস্তিক এবং নাস্তিকের বিষয়ে ব্যাখ্যা করছেন। এই যে নাস্তিক শব্দটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই শব্দের মধ্যে এই যে নাস্তিক শব্দটা এখানে দেখতে পাচ্ছ, এরকম বিভিন্ন জায়গায় পাবে। তোমাদের আমি বিস্তারিত পড়তে পারবো না। এই যে এখানে এই শব্দটা দেখো, নাস্তিক, এখানে ওই যে নাস্তিক আছে দেখো। আমি পুরোটা এখানে পড়বো না, এখানে নাস্তিকদের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং শেষে গিয়ে বুদ্ধের কথা আলোচনা করছেন। আমি সেটা একটু দেখি। এখানে বলছে ওই হচ্ছে পঞ্চশিক সেই জনকরাজকে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো এখানে বিভিন্ন ধরনের আলোচনা করলেন। তিনি বললেন যে আর কতগুলো লোক অর্থাৎ বৌদ্ধরা বলেন, অর্থাৎ বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ আলোচনা করলেন। বৌদ্ধরা কী বললেন সেটাও এখানে আলোচনা করলেন।
সেখানে বৌদ্ধরা বললেন অবিদ্যা, কর্ম, তৃষ্ণা, লোভ, মোহ, কর্মাদি দোষের অনুষ্ঠান। এই যে জিনিসগুলো যে দোষের অনুষ্ঠান, এটা বৌদ্ধরা বলে থাকে না, কিন্তু সে কথা বলছে। কিন্তু এর আগে যেই উল্লেখ করলাম উপরে, সেখানে কিন্তু সরাসরি বলছে নাস্তিকদের কথা, অর্থাৎ এই যে দেখো নাস্তিকদের কথা বলছে, সেই এখানে কিন্তু সে বৌদ্ধকেই আবার নাস্তিক বলা হয়েছে। আমরা রামায়ণে দেখলাম যে বৌদ্ধকেই নাস্তিক বলা হয়েছে, এখানেও কিন্তু বৌদ্ধকেই নাস্তিক বলা হয়েছে। এখানে কিন্তু স্পষ্ট বৌদ্ধ ধর্মাবলম্বীদের কথাই বলা হয়েছে। এখান থেকেও প্রমাণ হয় যে এই বৌদ্ধ এখানে নাস্তিক মানেই বৌদ্ধদের বুঝাইছে, তার মানে রামায়ণে বৌদ্ধদের কথা বলছে, এই যেখানেও বৌদ্ধদের কথা বলছে। যদিও মহাভারতের শ্লোকগুলোর মধ্যে বৌদ্ধ শব্দটা নেই, রামায়ণে যেমন আছে, কিন্তু এই যে শ্লোকটা, এই শ্লোকটা বিশ্লেষণ করলে বোঝা যায় এটা বৌদ্ধ ধর্মের শ্লোক। অবিদ্যা, কর্ম, তৃষ্ণা, এগুলো যদি আমরা গুগলে গিয়ে সার্চ দিই, এই যে শ্লোকটা বললো এখানে দেখো, এই যে শ্লোকটা অবিদ্যা, কর্ম, তৃষ্ণাশ্চ, এটুকু লিখলেই হবে। শুধু অবিদ্যা, কর্ম, তৃষ্ণাশ্চ এই শব্দটা লিখলাম, লিখে আমি গুগলে যখন সার্চ দিলাম, কি চলে আসলো? বৌদ্ধ ধর্ম। অর্থাৎ এই শব্দগুলো, এই যে মন্ত্রটা, এটা বৌদ্ধ ধর্মের, এই জিনিসটা বৌদ্ধ ধর্মের বিষয়। তার মানে এখানে বৌদ্ধ শব্দটা না লিখলেও ভিতরে যে বিষয়বস্তুগুলো উল্লেখ করেছে সেটা কিন্তু বৌদ্ধ ধর্মের বিষয়। আর ওখানে নাস্তিকও বলা হয়েছে, অর্থাৎ বৌদ্ধদেরকেই নাস্তিক বলা হয়েছে। এখানে দেখো সেটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমি শুধু ওই মহাভারতের শ্লোকটা লিখে সার্চ দিলাম, তাতেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে চলে আসতেছে। আর একটা বিষয় যে পঞ্চশিখ কে ছিলেন, আমি এটা লিখে যদি সার্চ দিই তাহলে কি আসতেছে? সাংখ্য। পঞ্চশিখের কিছু এখানে পাইনি, কিন্তু সাংখ্যযোগের সঙ্গে পঞ্চশিখ, ওখানে সাংখ্যযোগ সম্পর্কেও আলোচনা করলেন। এই কারণে এইখানে ভিতরে পঞ্চশিখের নাম এই সাংখ্যযোগের সঙ্গে সম্পৃক্ত আছে। এটা খুঁজতে হবে, তাহলে পাওয়া যাবে, অত পড়বো না। ওপেন হইলো, আমরা এখানে দেখলাম, এখানে দেখতে পাচ্ছ একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আদি শঙ্করাচার্যের ছবি। তার একটা শাস্ত্রের নাম হিন্দু দর্শন। এখানে আস্তিক শাখা, নাস্তিক শাখা আছে, অর্থাৎ এই যে পঞ্চশিখ শব্দটা কিন্তু আস্তিক নাস্তিকের সঙ্গে জড়িত, কারণ উনি এটা বর্ণনা দিলেন এই কারণে। তাহলে এইখানে আমরা একটু দেখি নাস্তিক দিয়ে কি বুঝেছে বিস্তারিত করে। চার ভাগ: আজীবক, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। এই দেখো, নাস্তিক বলতে বৌদ্ধ ধর্মকে বোঝানো হয়েছে, স্পষ্ট বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে। অর্থাৎ হিন্দু শাস্ত্র নাস্তিক বলতে বৌদ্ধদেরকেই বুঝায়। অর্থাৎ এই শাস্ত্রগুলো যখন লেখা হয়েছে তখন বৌদ্ধ ধর্ম বর্তমান ছিল, বৌদ্ধদেরকেই তারা নাস্তিক হিসেবে নির্দেশ করত। এই কারণে এই যে মহাভারতে যে নাস্তিক শব্দগুলো আছে, এগুলো মূলত বৌদ্ধদেরকেই বুঝাইছে। আর এই যে শ্লোকটা, এগুলো যে বৌদ্ধ ধর্মের শ্লোক, এই কারণে এখানে শ্লোকের মধ্যে বৌদ্ধ শব্দটা না থাকলেও অনুবাদক কিন্তু ঠিকই এখানে বৌদ্ধ কথাটা বলে দিয়েছে যে এগুলো বৌদ্ধ ধর্মের। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এই নাস্তিক বিষয়টাই হচ্ছে বৌদ্ধ, আর বৌদ্ধ বিষয়টাই হচ্ছে নাস্তিক। তার মানে রামায়ণের মধ্যে যেই নাস্তিকের কথা বলা হয়েছে এখানে, সেই নাস্তিক আসলে বৌদ্ধ। আর এখানে তো বৌদ্ধ শব্দটা স্পষ্ট বলাই আছে। তার মানে এখানে যে কেউ যদি বলে যে এই বৌদ্ধ মানে হচ্ছে ওই বৌদ্ধ না, অন্য অর্থ, এটা সম্পূর্ণ ভুয়া। এটা ওই বৌদ্ধ মতাবলম্বীদের কথাই কিন্তু বলা হয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কথাই বলা হয়েছে এখানে। অর্থাৎ রামায়ণে বৌদ্ধ ধর্মের কথা উল্লেখ আছে। এর থেকে বোঝা যায় রামায়ণটা বৌদ্ধ ধর্ম যত দিনের, রামায়ণটা তত দিনের। রামায়ণ যতটা পুরনো, বৌদ্ধ ধর্ম ততটাই পুরনো। বৌদ্ধ ধর্ম যতটা পুরনো, রামায়ণটা ততদিনই পুরানো। রামায়ণ বৌদ্ধ ধর্মের থেকেও বেশি পুরাতন কোনোভাবেই না, এখান থেকে স্পষ্ট প্রমাণ। আর দাস প্রথা, মুদ্রার প্রচলন, এগুলো যেহেতু রামায়ণকে নির্দেশ করে, সেক্ষেত্রেও কিন্তু এটা বোঝা যাচ্ছে। তাহলে সব কিছু মিলিয়ে আমরা কোনোভাবেই রামায়ণ যে 12 লক্ষ বছর আগে, এরকম কোনো প্রমাণ পাই না। এদের মধ্যে যেই ধরনের বিষয়গুলো আছে, একদম সম্প্রতি সময়ে আবিষ্কৃত হওয়া কিছু বিষয় এই রামায়ণের মধ্যে পাওয়া যায়। তার মানে যদি 12 লক্ষ বছর আগের পুরাতন হতো, সম্প্রতি সময়ের এই ঘটনাগুলো রামায়ণের মধ্যে থাকতো না, পুরাতন ঘটনাগুলোই শুধু থাকতো। যেহেতু সম্প্রতি ঘটনাগুলো রামায়ণের মধ্যে পাওয়া যাচ্ছে, তার মানে রামায়ণটাও সম্প্রতি সময়েই রচনা, 12 লক্ষ বছর আগের না। এইটাও 3 থেকে 4 হাজার বছরের পুরনো। একেবারে সম্প্রতি বলতে যে আজকালকার দিনে তা বোঝাতে চাইনি, 3.5 থেকে 4 হাজার বছরের পুরনো কিন্তু কম নয়। কিন্তু তাই বলে এটাকে একেবারে উল্টাপাল্টা কথা বলে আমি 12 লক্ষ বছরের পুরনো বানিয়ে দিলাম। বেদব্যাস নামে এক ভদ্রলোক এসে শাস্ত্র লিখলো, সেখানে বলে দিল এটা 12 লক্ষ বছর পুরানো কাহিনী, সেটা আমাদের বিশ্বাস করতে হবে? এর কোনো মানে নেই। আমরা শাস্ত্র যদি মিথ্যে কথা বলে, আমরা সেই শাস্ত্র পরিত্যাগ করব। আমরা যেই শাস্ত্রগুলো সত্য বলে প্রমাণিত হয়, আমরা ওই শাস্ত্রগুলোকেই ধরে রাখবো। ওই শাস্ত্রে যেই ভগবান, যেই ঈশ্বরের কথা বলা হয়েছে, আমরা তাদেরই পূজা অর্চনা করব। এবং যেই শাস্ত্রগুলো সত্যি প্রমাণ হয়, সেগুলোর মধ্যে যেই ভগবানের নাম নেই, আমরা তাদের তপস্যা করব না, তাদের আরাধনা করব না, তাদের পূজা অর্চনা করব না। তাহলে তো হয়ে গেল। এখন এই শাস্ত্র ভুল হইলে
আমার ধর্ম ভুল হয়ে যায়। এই জন্য এই শাস্ত্রকে প্রমাণ করার জন্য যত ধরনের মিথ্যে কথা আছে সেটা বলে উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা যুক্তি দিয়ে এই শাস্ত্রকে পুরাতন প্রমাণ করতে চায়। কারণ পুরাতন না হলে তো এই সৃষ্টিতত্ত্বের সঙ্গে মিলে না, যার কারণে ধর্মের সত্যতা প্রমাণ হয় না। এই কারণে এই শাস্ত্রগুলোকে বহুত আগের পুরাতন বলে চালিয়ে দেয়, কিন্তু এই শাস্ত্রগুলো আসলে অতটা পুরাতন না, সম্প্রতি সময়ের। তাহলে বেদব্যাস যেই কথাগুলো লেখলো এই সত্যযুগ ত্রেতাযুগ দাপর যুগ সম্পর্কে, এটা তো ভুল প্রমাণিত হয়ে গেল। কারণ এই ত্রেতা যুগে লেখা রামায়ণ তো আমরা ত্রেতা যুগে দেখি না, এটা মাত্র 4000 বছর আগের লেখা, সর্বোচ্চ গেলে কমও হতে পারে। তাহলে কিভাবে আমরা এটাকে বিশ্বাস করি? তোমরা একটু গুগলে সার্চ দিয়ে নাও যে বৌদ্ধ ধর্ম কতদিন আগে চালু হয়েছিল, তাহলেও তোমরা পেয়ে যাবে এরকমই 3 থেকে 3.5 বা 4000 বছর আগের। তাহলে এই সময়কার ঘটনাকে আমরা 12 লক্ষ 13 লক্ষ বছর বানিয়ে দেই, মনান্তর বানিয়ে দেই, তারপরে কল্প বানিয়ে দেই। কল্প মানেই হচ্ছে গল্প, গল্প মনান্তর, সত্যযুগ ত্রেতাযুগ দাপর যুগ, এই সম্পূর্ণ হচ্ছে বানোয়াট গল্প, এই কিচ্ছু ছিল না। যদি এই সব কিছু থাকতো তাহলে সেটার প্রমাণ আমরা বাস্তবে পেতাম। বাস্তবে কিন্তু এইভাবে যদি তোমরা যাচাই করতে যাও শাস্ত্রকে, আমি যেভাবে করে দেখালাম, তাহলে কোনোটার সত্য পাবে না, সবগুলো মিথ্যে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, আমি অনেক কথা বললাম, আমি যে প্রমাণগুলো দেখালাম, আর এই বিষয়ে তোমাদের কি মতামত এটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। আমি বরাবরের মতো আবারও বলছি, আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছি না, আমি মিথ্যার শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছি, আমি সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছি। আমার একমাত্র উদ্দেশ্য সমাজ থেকে কুসংস্কার দূর করা। তাই শাস্ত্রকে নয়, সত্যকে অনুসরণ করুন, সত্য জানুন, সত্য প্রচার করুন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য শাস্ত্র, ধর্ম বা ধর্মগুরুর কথা না শুনে আপনার নিজের বিবেকের কথা শুনুন। কারণ আপনার ধর্ম, ধর্মগুরু ও শাস্ত্র আপনাকে ঠকালেও আপনার বিবেক কখনো আপনাকে ঠকাবে না। আর সর্বশেষ কথা, নিজেকে কুসংস্কার মুক্ত রাখতে আর আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আমার পেজটি ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।